হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখতেই পাচ্ছ নতুন একটা জায়গায় চলে এসেছি। এটা কিন্তু আমার দিদির বাড়ি। এর আগের ব্লগে কিন্তু দেখেছো যে জামাইবাবু গিয়েছিল আমাদেরকে আনার জন্য। তো আমরা কিন্তু জামাইবাবু টোটো করেই চলে এসেছি। আর দিদির বাড়িতে না একটা মন্দির আছে, তো এই হলো সেই মন্দির। আর এদিকে এসে দেখি দাদা আগে থেকে দিদির বাড়িতে চলে এসেছে। তো আমি দাদাকে দেখে তো একদম অবাক। আমি দাদাকে বলছি, তুই আসবি, একবার আমাদেরকে তো বলতে পারতিস। তো দাদা বলছিল যে আমি তো আসবো সেরকম আমার আগে থেকে জানা ছিল না, তো আমার একটু পাশে দরকার ছিল, তো সেই জন্যই এসেছি। তো তাই আর কি দাদা দিদির বাড়িতে একটু ঢুকে গেল। তো এদিকে দেখো আমাদের দুই বোনের ভালোবাসা। দিদি নিয়ে এসেছিল মিষ্টি, আমাকে খাইয়ে দিচ্ছিল, তাই আমিও একটা দিদিকে মিষ্টি খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি না অনেক দিন পর কিন্তু দিদির বাড়িতে এসেছি। বিয়ের আগে কয়েকবার এসেছিলাম, তবে বিয়ের পরে এই নিয়ে হলো 3 বার। খুব কমই আসা হয়, তবে আমাদের যেহেতু দিদিও বাবার বাড়িতে যায় তখন আমাদের দেখা হয়ে যায়, সেই জন্য কিন্তু আর দিদির বাড়িতে আসা হয় না। তো যাই হোক, এদিকে দেখো পুচু আর আমি দুজন মিলে গল্প করছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এবার কিন্তু পুচু আর সোনা দুজন মিলে চলে গেল পুজো দিতে, মানে সন্ধ্যা দিতে চলে গেল। ওদিকে তো দেখলেই পুচু আর সোনা দুজন মিলে সন্ধ্যা দিচ্ছিল। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর দিদি এদিকে দেখো চা করেছে আর পাঁপড় ভেজে নিয়ে এসেছে। এই পাঁপড়গুলো কিন্তু দিদি নিজে হাতেই বাড়িতে বানিয়ে শুকিয়ে তারপর ভেজেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। দিদি বলছিল যে দেখ এগুলো খেয়ে কেমন লাগে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে সন্ধ্যার টিফিন করে চলে গেছিলাম দু বোন মিলে রান্না বসাতে। তো আজকের রাতের ডিনারে থাকছে হচ্ছে চিকেন আর ছোট মাছ দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি। তো সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এখন সকালবেলায় আমি আর ছুটে যাচ্ছি টাইম কল থেকে জল আনতে। তো চলো এখন যাবো জল ভরতে। খুব সুন্দর পরিবেশ, গ্রামের বাড়ি। তারপর আজকে সারাদিন কি কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো জল নেওয়া কিন্তু হয়ে গেছে। আর পাশেই একটা দোকান ছিল, তো এই দোকান থেকে দেখো দিদি কিছু বিস্কিট কিনে নিচ্ছে। এই যে দেখো চলে এসেছি বাড়িতে। এবার হচ্ছে সবাই মিলে চা খেয়ে নিব। আর বাচ্চাদেরকে দুধ বিস্কিট দিয়েছি খেতে। আর এখন দুপুরবেলায় রান্না বান্না করে চলো এখন যাচ্ছি আমরা নদীতে। কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না। তো ওই যে দেখো ওইদিকে কিন্তু আমাদের জামাইবাবু দাঁড়িয়ে আছে। ওই যে দেখো ঠাম্মাকে আজকে আমরা সবাই মিলে পাগল বানিয়ে দিয়েছি। বললাম যে নাইটি পরতে হবে। ঠাম্মার জীবনে ফার্স্ট নাইটি পরেছে আজকে। ওই যে ঠাম্মা। আর এই যে এদিকে দেখো দেখো আমাদের স্নান হয়ে গেছে। এখন কিন্তু আমরা ভিজা কাপড়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার ভালো জল দিয়ে একটু স্নান করবো, তারপরে কিন্তু
ফ্রেশ হবো। তো অনেকক্ষণ আগেই কিন্তু নদী থেকে এসে ফ্রেশ হয়ে গেছি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা দেখো রেডি হয়ে পড়েছি, বাড়ি চলে যাব। তো আমি এই যে এদিকে রেডি। তো পুচুকে বললাম যাওয়ার জন্য, পুচু কিন্তু যাবে না। পুচু যাবে ষষ্ঠীর দিন। না, পুচু যাবে কালকে। না পুচু, কালকে বিকালে যাবে পুচু, টিউশনে যাবে। আর কালকে স্কুলটা করবে, করে তারপরে বিকেলবেলায় ও চলে যাবে ওর বাবার সঙ্গে। আচ্ছা, এই যে সত্যি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের আরেকটা দিদি আছে, তাই না বলো? ওকে কিন্তু এখনো দেখা, এই যে চলে আসছে দিদি। তো আমাদের আরেকটা দিদি আছে, তো ওই দিদিটার সঙ্গে এখনো কিন্তু দেখানো, ওই দিদিটাকে তোমাদেরকে এখনো দেখানো হয়নি। তো এই যে হচ্ছে আমাদের দিদিকে নিবি না তোদের বাড়িতে? না, এদিকেও রাগ হয়েছে কেন বলো তো? ওই যে পুচুকে বললো নিয়ে যাবে সঙ্গে, কিন্তু দিদি বলছে আজকে যেতে হবে না, কালকে পড়া আছে। তো কালকে পড়াটা করে তারপরে যাবে। তো যাই হোক, চলো, কিছু করার নেই, ওর পড়া আছে, পড়ার সঙ্গে তো আর কিছু করা যাবে না, তাই না? পুচু কালকে যাবি তো? দে চাটা। আবার কবে দেখা হবে? পুচু কালকে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, আর একদম পুরোপুরি 10টার দিকে আসবে। 10টায় চলো, তুই সামনে জায়গা রাখি না। আমরা হচ্ছে যে এখনই আসলাম, জামাইবাবু নামিয়ে দিয়ে গেল টোটো করে। আর চলো, তোমাদের সঙ্গে আরো একটা জিনিস দেখানোর বাকি আছে, যেটা হচ্ছে দিদি আমাদেরকে দিয়েছে। তো চলো, এই যে দেখো, দিদি হচ্ছে মেয়েকে এই যে এই প্যান্টটা দিল। না বললাম, তবুও আমি জানি না এইসব কখন করেছে। হ্যাঁ, তো এই যে প্যান্টটা দিল। আর এইদিকে হচ্ছে এই যে এটা দিল, এই হচ্ছে ঠিক আছে, মেয়েকে দিল, যাই হোক কোনো ব্যাপার না। আমি বলছিলাম, মানে ওকে না বলছিলাম যে এইসব কেন দিচ্ছ, এইসব লাগবে না। তো বলছে তোকে দিচ্ছি, তুই কেন না বলছিস? যাই হোক, মেয়েকে দিল, ঠিক আছে। তারপরে আবার এই পাজিটা কি করলো বলো তো দিদি? ও আবার গিয়ে আমার জন্য একটা নাইটি বের করে দিল, এটা ঠিক আছে। তারপরে যে এটা আবার আমাকে দিল, তো খুব সুন্দর। এই যে দেখো, হাতাটা এরকম। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই। তো চলো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। টাটা। ও টাটা করে দাও। কেমন লাগলো বাড়ি? খুব ভালো। তো চলো, ভিডিওটা এতটুকুই।